এই যে আলু পরোটা চলে এসছে, আলু পরোটা সামনে জ্যাম হয়ে গেছে, তো সবাই আমরা এখানে দাঁড়ানো। আর বলো চাটা কেমন? গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েন ওয়ার্ল্ড। সো আজকে হচ্ছে গিয়ে ডে 6 অ্যান্ড স্যাডলি আমাদের সব প্ল্যানস ক্যান্সেল হয়ে গেছে। আজকে আমাদের বাংলা যাওয়ার কথা ছিল, টিমিটি গার্ডেনে যাওয়ার কথা ছিল, অনেক জায়গাতে যাওয়ার কথা ছিল, বাট উই আর গোয়িং ব্যাক টু শিলিগুড়ি টুডে বিকজ মেনোর শরীর খুবই খারাপ অ্যান্ড রিস্ক নিতে চাইছে না বিকজ এটা পাহাড়ি এলাকা, তো এখানে কি পাবো না পাবো যে শরীরটা খারাপ হয় কোনো ইয়ে নেই। তাই জন্য আমরা আজকেই শিলিগুড়ি ব্যাক করছি, যেটা আমাদের পরশু দিন যাওয়ার কথা ছিল, সেটা আমরা আজকেই শিলিগুড়ি ব্যাক করছি। অ্যান্ড কালকে আমাদের ট্রেন, পরশু দিন না মানে ওই তো কালকে আমাদের ট্রেন ছিল, তো মানে বেসিক্যালি কালকে আমাদের শিলিগুড়ি ব্যাক করার প্ল্যান ছিল, তারপরে আমরা ট্রেনে উঠে যেতাম, বাট আমরা আজকেই যাচ্ছি। আমরা আজকেই ওখানে একটা হোটেলে স্টে করছি অ্যান্ড পরশু দিন মানে কালকে অ্যাজ ইউজুয়াল বেরিয়ে যাব, যেরকম টাইমে আমাদের ট্রেন আছে 3টে নাগাদ। সো হ্যাঁ, এটাই হচ্ছে গিয়ে ব্যাপার, খুবই খুবই স্যাড। কালকে রাত থেকেই মন মেজাজ কারোরই ভালো নেই, আমাদের 3 মনের কারোরই ভালো নেই, বিকজ ঘুরতে আসা ওরকমভাবেই হয়, বাট এটা কিছু করার নেই, একটা হয়ে গেছে এরকম। আর এই ট্রিপটা টু বি অনেস্ট সেরকম ভালো গেল না, ঠিক আছে, মানে হয়তো ঘুরেছি সব কিছুই ঠিক আছে, বাট ওই যেরকম হ্যাঁ মানে বিয়ে 1 থেকে যবে থেকে এসেছি তবে থেকে কারোর না কারোর শরীর খারাপ হয়েই যাচ্ছে। সো এনিওয়েজ এটাই হচ্ছে কি ব্যাপার, সব লাগেজ প্যাক করে নিয়েছি, টাইম দিয়ে 7টা থেকে 7:30টার মধ্যে গাড়ির ড্রাইভার আসবে, দেন আমরা বেরোবো। তো গাড়ি চলে এসছে, তো আমরা সবাই উঠে পড়েছি। হ্যাঁ, লক করে দিয়েছি। সো গাড়ি চলে এসছে, আমরা সবাই উঠে পড়েছি। এই যে সবাই একদম সেট হয়ে গেছি। এখন আমরা স্ট্রেট যাবো হচ্ছে কি শিলিগুড়ি, মাঝখানে একটু ব্রেক নিতে পারি। শিলিগুড়ি নামার জন্য এইদিকে সো বেসিক্যালি আসার সময় আমরা ওই গেটটা দিকে ঢুকেছিলাম, আর যাওয়ার সময় আমরা এখান থেকে যাচ্ছি।
জায়গাটাতে একটুখানি দাঁড়ালাম, একটু ব্রেকফাস্ট করবো, একটু ওয়াশরুম যাবে সবাই, সেখানে এই জায়গাটা দাঁড়ালাম। তো যাই, গিয়ে দেখি কি খাওয়া যায়। এখানে অর্ডার দিয়েছি হচ্ছে গিয়ে আলু পরোটা, চা। হ্যাঁ, আলু পরোটা চা। তো ওটা খাবো, খেয়ে তারপরে এগোবো। খিদে পেয়ে গেছে, অনেকক্ষণ বেরিয়েছি না, সকালে খাইনি। আর মাঝ রাস্তা থেকে চিপস কিনলাম শুধু, আর এখানে চিপসগুলো টেস্টি ছিল না, ভালো লাগছিল না খেতে। এই যে আলু পরোটা চলে এসছে। আলু পরোটা না অনেকটা বড় দিয়েছে, একা খাওয়ার জন্য এটা অনেকটা বিশাল বড় খেতেটা। 10টা বাজে আর আমরা খেয়ে দিয়ে বেরিয়ে পড়েছি। দেখো হনুমান আসছে, হনুমান হনুমান, ওরে বাবালে কতগুলো সুন্দর দেখা যাচ্ছে। সামনে জ্যাম হয়ে গেছে, তো সবাই আমরা এখানে দাঁড়ানো, আর সবাই এই নদীর ভিডিও করছে। কি সুন্দর লাগছে, দেখো কি সুন্দর লাগছে, খুবই সুন্দর লাগছে দেখতে। এই ছাড়লো, মানে এগোবো। আমি একটু জুম করছি, দেখো ওই ঘান অব্দি জ্যাম, মারাত্মক জ্যাম। এখন আমরা সবাই পড়ে গেছে, কতক্ষণে ছাড়বে কে জানে, আস্তে 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 গাড়ি ছাড়ছে। এটা হচ্ছে গিয়ে আলিপুরদুয়ার কুচবিহার, এই লাইনটা দিয়ে যাওয়া যায় ট্রেন। কি বিশাল গরম, আর তার মধ্যে এত জ্যাম, তখন থেকে কোনোটা অস্থির লাগবে, জ্যামে সরেই না। এসে গেছি এয়ার ভিউ প্যালেস, এই হোটেলে থাকবো আজকে রাতে। আর কথা বলতে পারছি না, আজকে এত গরম লাগছে, পুরো অস্থির হয়ে গেছে সারা রাস্তা গরমে আসার পরে। তখন যাবো, গিয়ে ফ্রেশ হবো সবার আগে। হোটেল চলে এসছে আর রুমেও চলে এসছে, তোমাদেরকে রুম টুরটাও দিয়ে নিই এখনই, তারপরে গিয়ে ফ্রেশ হব। এইটা হচ্ছে গিয়ে মেইন দরজাটা, এটা দরজা দিয়ে খুললে পরে খুব সুন্দর রুমটা। এখানে একটা বেড আছে, সাইড টেবিল আছে দুটো, এখানে খুব সুন্দর বসার সিটিং আছে, আর একটা টিভি আছে, একটা ক্যাবিনেট আছে এখানে, এই যে একটা ক্যাবিনেট আছে, এখানে ব্ল্যাঙ্কেটও আছে। আর এখান থেকে গেলে পরে এই যে এখানে একটা বড় মিরর রয়েছে, আর এটা ওয়াশরুমটাও আমি দেখিনি। ও হ্যাঁ, ওয়াশরুমটাও ঠিকঠাকই আছে। আর এখান থেকে একটা উইন্ডো আছে, যেটা দিয়ে গেস বাইরের ভিউটা পাওয়া যাবে। সেরকম কিছু ভিউ নেই, বাট এখানে একটা উইন্ডো আছে। দ্যাটস ইট। এখন বাজে হচ্ছে কি অলমোস্ট 2:20 মতন। আমরা ফ্রেশ হয়ে রেডি হয়ে এখন বেরিয়েছি হচ্ছে গিয়ে লাঞ্চ করতে যাব। বেসিক্যালি হোটেলে আগে থেকে বলে রাখলে ওরা বানিয়ে রাখে, বাট যেহেতু আমাদের লাস্ট মোমেন্টে সব কিছু হয়েছে, তার জন্য বলা হয়নি। তো আমরা এখানেই কোনো একটা ভালো রেস্টুরেন্টে খেয়ে নেবো এখন। তো আমরা এই হোটেলের সামনে একটা রেস্টুরেন্ট পেয়ে গেছি, ওখানে আমরা এসেছি। আমরা এখানে থালি নিলাম, আমরা মাটন থালি নিলাম, আর চিকেন থালি নিলাম, আর ফিশ থালি নিলাম। 3টে থালি নিয়ে সব কিছু একসাথেই হয়ে যাবে। আর রাত্রে ইচ্ছে করে চাইনিজ কিছু খাবার। সুন্দরভাবে স্যালাডটা দিয়েছে, দেখো সুন্দর দিয়েছে। হচ্ছে গিয়ে থালিতে রাইস, পাপড়, এটা হচ্ছে গিয়ে এটা কি জানো সবজি, এটা কি জানো কিটা, করলার ভাজা, করলা আলু পেঁয়াজ উচ্ছে দিয়ে ভাজা। আর এখানে হচ্ছে গিয়ে একটা ফুলকপির তরকারি, পনির আছে এর মধ্যে। আর এই যে এখানে মাটনও এসে গেছে। আর এটা মাটন নিয়ে নাও। আর চিকেন रख दीजिए। আর এই যে এখানে চিকেনও দিয়ে গেছে। সো ইয়া, ইটস আ পারফেক্ট লাঞ্চ। ভীষণ ভালো খাবার, সব রাতে এক্সপেক্ট করিনি, সত্যি ভালো খাবার, তারপরে খেয়ে নিই। এখন বাজে হচ্ছে গিয়ে 7টা মতন। আমরা লাঞ্চ করে এসে ঘুমিয়েই পড়েছিলাম সবাই, এত টায়ার্ড লাগছে, এত ঘুম পাচ্ছিল বলে।
সো এতক্ষণ ঘুমিয়ে রেস্ট নিয়ে ফ্রেশ হয়ে আবার বেরোচ্ছি সবাই মিলে। একটু হংকং মার্কেট নাকি সাইডে আছে, সে মার্কেটে একটু ঘুরবো, প্লাস আই থিঙ্ক ডিনারও আজকে বাইরেই করবো, তো একেবারে ডিনার করে চলে আসবো। তো আমরা এসে গেছি হংকং মার্কেটে, এই পেছনেরটাই হচ্ছে কি হংকং মার্কেট। তখন ভেতরে ঢুকে দেখি কেমন কি। দেখো, আমার এটা প্রথমবার শিলিগুড়ি মার্কেটটা পুরো এক্সপ্লোর করে দেখা। তবে হ্যাঁ, আমি বলবো এখানে অনেক অনেক রিজনেবল রেটসে অনেক কিছু পাওয়া যায়। আমি পরে একটা শপিং হল করেছি, সেখানে তোমরা দেখতেই পারবে। তবে হ্যাঁ, একটা জিনিস আমি বলবো যে ওখানে যদি ওরা একবার বুঝতে পারে যে তোমরা ট্যুরিস্ট, তাহলে যেই ব্যাগটার দাম 250 থেকে 300 টাকা, সেই ব্যাগটার কিন্তু দাম ওরা 700-800 করে দেবে। তো একটু বুঝে শুনে কিনতে হবে। বাট হ্যাঁ, এখানে কালেকশনস আমার খুব ভালো লেগেছে, যেরকম ব্যাগসের কালেকশনস খুব ভালো লেগেছে, জুতোর কালেকশনস খুব ভালো লেগেছে, সানগ্লাসের কালেকশন খুব ভালো লেগেছে। আর ওভারঅল ছাতা, এখানে ছাতা তো অনেক অনেক রকমের আছে আর অনেক অনেক ভ্যারাইটি আছে, আমার ভীষণ ভালো লেগেছে। আর এরই মাঝখান থেকে আমিও একটা ছাতা কিনেছি। একটা টাইমে মনে হচ্ছিল যদি আরেকটু বেশি টাইম পেতাম এই মার্কেটটা এক্সপ্লোর করে দেখতে, তাহলে যেন আরেকটু বেশি ভালো হতো। কারণ কি এই মার্কেটে যাওয়ার পর যে আমার সবই মনে হচ্ছিল এইটা কিনি, ওইটা কিনি, এইটা কিনি। আমরা ছাতা কিনেছিলাম এই দোকান থেকে, শাহ আমব্রেলা হাউস। খুব ভালো, এটা হচ্ছে একদম হংকং মার্কেটে ঢুকেই সামনেই পড়ে। খুব রিজনেবল রেটসে দিচ্ছিল আর খুব ভালো ভালো প্রিন্টও দেখাচ্ছিল ছাতার। তো এখান থেকেই পছন্দ করে আমরা ছাতাও কিনেছি। তখন যেখান থেকে হাঁটছিলাম ওটা হংকং মার্কেট নয়, এইটা হচ্ছে কি হংকং মার্কেটের এন্ট্রেন্স। এখন এখন এই মার্কেটটায় ঢুকছি, ওই মার্কেটটাও অনেক বড়, অনেক কিছু আছে। বাট এক্স্যাক্টলি যেটা হংকং মার্কেট সেটা হচ্ছে কি এইটা, এখন সেখানেই ঢুকছি। আমরা ঘুরলাম, ঘুরে অনেক কিছু কিছু শপিংও করেছি। তারপরে এখন দাঁড়িয়েছি তুমি চা খাওয়ার জন্য, বিকেল থেকে চা খাওয়া হয়নি। তো আমি, মানি আর মা চা খাবো, তো অর্ডার দিয়েছি। তো হোক, তো চা খেয়ে তারপরে আবার এগোবো সামনে। ফাইনালি এখানে এসে আমি মোমো পেলাম 30 টাকা প্লেট। এই যে ঠিক মোমোসোর দোকানটার সামনেই বসেছেন উনি, ওনার কাছ থেকেই নিলাম। আমি একটু খাই। এখানে না গ্রিন কালারের চাটনি দেয়, পাহাড়ে যখন লাল কালারের দিচ্ছে উনি গ্রিন কালারের, ছোটো ছোটো পিস। তো খাই। মা যেরকম হাইপ দিয়েছিল ওরকম নয়, বোঝাই যায় ঠিকঠাক। মা প্রচণ্ড হাইপ দিয়েছিল, খুব ভালো খুব ভালো, কতটা হলো বিলো এখন। আমাদের শপিং হলো, বেশ ভালো ভালো জিনিস ছিল এখানে। তো টুকটাক জিনিস নিয়েছি, যেরকম ব্যাগ নিয়েছি 2-3টে ব্যাগ। এখানে না খুব সস্তায় পেলাম। কিছু কিছু দোকানে না লোক দেখলে পরে একটুখানি দাম বাড়িয়ে দিচ্ছিল। বাট হ্যাঁ, একটু ডিটেলে বাড়ি গিয়ে কথা বলবো যে কী হয়েছে না হয়েছে। বাট বেশ পছন্দ হলো, বেশ পছন্দ হলো। তবে 2-3টে জিনিস কিনেছি, তোমার সাথে সেগুলো ডেফিনেটলি শেয়ার করবো। এখন আই গেস আমরা হোটেলের দিকেই যাচ্ছি। আর এখানে না 9টার মধ্যে দোকান সব বন্ধ করে দেয়। সবাই মিলে এখানে দোকানটার সামনে দাঁড়ালো চা খাওয়ার জন্যে। দেখে না বাইরে থেকে খুব মনে হলো ভালো চা। আমরা এখান থেকে হেঁটেই যাচ্ছিলাম, তো আমরা চায়ের দোকানে দাঁড়ালাম। তো মা, মানি আর মেনু চা খাবে। বলো চাটা কেমন? খুব ভালো হয়েছে না? ভালো হয়েছে চাটা? টেস্ট করে না, আমার অফিসের সামনেও এরকম। ডিনার করতে এসে হচ্ছে কি ওয়াও মোমো, ওয়াও চায়নাতে। সো এখন ওপরে যাই, খাড়া খাড়া সিঁড়ি, এইখানকার এটাই একটা প্রবলেম। ঢোকা যাক। বেশি বেশি আমরা চিকেন ফ্রাইড রাইস অর্ডার দিয়েছি। আমি না, ও আমাকে পুরো জিরো করে দিয়েছে। আচ্ছা ঠিক আছে, দাঁড়াও, ভালো আছে। 3টে চিকেন ফ্রাইড রাইস অর্ডার দিয়েছি, একটা চিকেন মাঞ্চুরিয়ান, একটা চিকেন কোম্পা সস আর 2 ভার্জিন। হ্যাঁ, তো টোটাল আমাদের বিল হয়েছে অ্যারাউন্ড 1600 সামথিং বলে।
আর এই দেখো এসিটার একদম সামনে বসে আছে, প্রচণ্ড ঠান্ডা লাগছে। আর এটা অনেকক্ষণই খোলা থাকে। এই যে এখন যাচ্ছে ফটো তুলে দেওয়ার জন্যে। আমাদের মোহিতো চলে এসছে, এখন এটাকে টেস্ট করে দেখবো কেমন। এদের না খুব সুন্দর করে আর কি সার্ভ করছে, আই লাইক ইট। মানে আমি আমাদের ওয়াও মোমোর ওখানে কোনোদিন এভাবে বসে খাইনি, আমি সেখানে অর্ডার করেছি, বাট এখানে খুব ভালো করে দিয়েছে, তো ওটা খাওয়া যাক। সো আমরা যে অর্ডার দিয়েছিলাম সেটা চলে এসছে। এটা হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান অ্যান্ড স্প্রিংটা ফ্রাইড রাইস। শুধু কেন অর্ডার দিয়েছিস তারা? কুম্পাও সসটা একটুখানি দেরিতে দেবে বললো। তো এখন বাজে হচ্ছে গিয়ে 10:15। খাওয়া দাওয়াটা আজ রাতের বেশ ভালোই হলো। তো খেলাম দিলাম, পেটটা না পুরো ঠাস হয়ে গেছে, মানে অনেকটা খাওয়া হয়ে গেছে। সো এখন আমরা সবাই মিলে হেঁটে হেঁটে হোটেলের দিকে যাচ্ছি। ব্যাস এটাই আজকের, এটাই দিনে ছিল। মানে দিনটা একটু মন খারাপ দিয়ে শুরু হয়েছিল, বিকজ আমাদের প্ল্যানটা ক্যান্সেল হয়ে গেছে, বাট লাস্টে খাওয়া দাওয়া করে বেশ মনটা ভালো হয়ে গেল। সো এনিওয়েজ আজকের এই ব্লগটা এখানেই এন্ড করছি। যদি ভালো লেগে থাকে দেন ডেফিনেটলি লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব টু মাই চ্যানেল। দেখা হচ্ছে নেক্সট ব্লগে। টিল দেন টেক কেয়ার, বাই।